আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা কেমন করে আমাদেরকে জান্নাত প্রদান করবে? হুজুর, দুনিয়াতে এমন অনেক সন্তান আছে যাদের জন্মের আগে তাদের বাবা ইন্তেকাল করেছে। এমনও সন্তান আছে বাবা ইন্তেকাল করার পরেও মা জননী জন্ম দেওয়ার পরে মা জননী ইন্তেকাল করে, ওই সন্তান তো মায়েরও খেদমত করতে পারলো না, আব্বা জানেরও খেদমত করতে পারলো না। তাহলে কেমনে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাত পাবে? তিনটা কাজের মধ্য থেকে মাত্র দুইটা কাজ করলো, কিন্তু আর একটা কাজ তো তার দ্বারা সম্ভব হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে পাইলাম, এক ব্যক্তি বনু সালমা গোত্রের আয়েশা নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে জানতে চাই, আমি তো আমার মা বাবাকে পাই নাই, এক কথা আমার মা বাবা তো ইন্তেকাল করেছে। নবীজি, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আপনি বলেন আমার মা বাবার ইন্তেকালের পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মত শুনো রে, আমি নবী ঘোষণা করলাম আম্মা আব্বার ইন্তেকালের পরে একটা সন্তানের সর্বনিম্ন দায়িত্ব হলো 5টা। হুজুর, মা বাবা জীবিত থাকা অবস্থায় আম্মা আব্বা ইনকাম করতে পারে না, শরীরের মধ্যে শক্তি নাই, আম্মা আব্বাকে আমি যদি আহার করাই, আম্মা আব্বার খেদমত করি, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত প্রদান করবে, আমাদেরকে উত্তম সন্তান হিসেবে সাব্যস্ত করবে। হুজুর জানতে চাই, আম্মা আব্বা তো ইন্তেকাল করলো, আম্মা আব্বার প্রতি আমার দায়িত্ব আবার কেন 5টা হয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে, উম্মত, হা হা হা, তোমার আম্মা আব্বা ইন্তেকালের পরে তুমি সন্তানের উপর দায়িত্ব হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা দায়িত্ব? 5টা দায়িত্ব। হুজুর, আমার আম্মা আব্বা ইন্তেকাল করে নাই, আম্মা আব্বা অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন, অসুস্থ অবস্থায় যদি আমি আমার মা বাবাকে ফল কিনা খাওয়াই, খেদমত হইল। মা বাবা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, খেদমত হইল। হুজুর, আমার মা বাবা বড় অসুস্থ, ডাক্তারের খরচ আমি দিচ্ছি, খেদমত হইল। হুজুর, বুঝতে পারলাম সকল কিছুর মাধ্যমে খেদমত হয়, কিন্তু ইন্তেকালের পরে খেদমত কিভাবে হয়? অনেকে এমনও সন্তান আছে যাদের মা বাবাকে মাটি দেওয়ার পরে কবরস্থানের সামনে নিলে 2-3 বছর পরে মা বাবার কবরের পরিচয় জানে না। যদি জিজ্ঞাসা করা হয় কবর কোনটা, বলতে পারবা? না না, বলতে পারবে না। এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 1 নাম্বার আম্মা আব্বা ইন্তেকাল করার পরে একটা সন্তানের দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা 1 নাম্বার দায়িত্ব। ও সন্তান, ও নবীর উম্মতের দলেরা, মা বাবার সন্তানেরা, আপনার মা বাবা ইন্তেকাল করার পরে আপনার 1 নাম্বার দায়িত্ব হলো আপনার মা বাবার জন্য দোয়া করা। 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বলা, ও আল্লাহ, আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, এমন ক্ষমা প্রার্থনা করা হলো সন্তানের দায়িত্ব। এ সন্তান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ইন্তেকালের পরে আম্মা আব্বার যদি কোনো ওয়াদা থাকে, ওই ওয়াদাগুলো সন্তান পূরণ করে দেওয়া। আপনি আপনার মা বাবার ওয়াদা কেমনে পূরণ করবেন? হুজুর, আমার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে ঋণগ্রস্ত ছিল, আমার মা বাবা ঋণ করেছে, আমার মা বাবা ঋণ করে ইন্তেকাল করেছে। বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থা, আম্মা আব্বা ঋণ করে ইন্তেকাল করেছে, কিন্তু সন্তান মা বাবা ইন্তেকালের 4 দিন হওয়ার আগে মা বাবার জমি ভাগাভাগি করে নিয়ে যায়, কিন্তু সন্তান মা বাবার জমিগুলো ভাগাভাগি নিয়ে যাওয়ার আগে সন্তান জানে না। নবীর হাদিস প্রমাণ করে মা বাবার জমির অংশ থেকে আগে মা বাবার ঋণগুলা পরিশোধ করা তার দায়িত্ব। এমন অবস্থা, মা বাবা হজ করবে নিয়ত করেছে, হজ করতে পারে নাই, মা বাবার অঢেল পরিমাণ সম্পত্তি আপনি সন্তানের কাছে পড়ে আছে। সন্তান, আপনার কি মনটা চায় না আপনার মা বাবার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব প্রদান করুক? আমি নবীজির হাদিসে মুবারাকার মধ্যে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম এমনও শিক্ষা দিয়েছেন, নবীর অনেক সাহাবায়ে কেরাম তাদের আম্মা জানের ইন্তেকালের পরে, আব্বা জানের ইন্তেকালের পরে তাদের মায়ের জন্য, বাবার জন্য তারা হজ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার ইন্তেকালের পরে যদি আমরা আমাদের মা বাবার জন্য হজ করি, ওই হজ কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে নাকি? রহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দেয় উম্মত, হ্যাঁ অবশ্যই কোন সন্তান যদি তার মার জন্য, বাবার জন্য হজ পালন করে, ওই হজ আমার আল্লাহ তার মা বাবার জন্য কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঋণ এবং হজ দেনা পাওনাগুলা মিটিয়ে দিবে সন্তান দূরের কথা, জায়গা জমিগুলো ভাগ করে নিয়ে যায়। আল্লাহর হাবিব বলে এটা 3 নাম্বার দায়িত্ব, সন্তান এই দায়িত্বগুলা পালন করবা। 4 নাম্বার দায়িত্ব হলো ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। অনেক সন্তান আছে যাদের মা মারা যাওয়ার পরে তারা নানির বাড়ির আত্মীয় মানে মামা, খালা এমন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছেন, উম্মতের দলেরা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার ইন্তেকালের পরে তোমরা তোমাদের মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখো। বাবা মারা যাওয়ার পরে চাচা জাডা ফুফুদের খবর নেয় না। আল্লাহর হাবিব বলে, না উম্মত, মা বাবার ইন্তেকালের পরে তোমরা তাদের খবর নাও, তাদের দায়িত্ব পালন করো। তাদের খোঁজখবরের মাধ্যমে তোমাদের আম্মা আব্বার কবরের মধ্যে, রূহের মধ্যে আত্মা শান্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ, 5 নাম্বার দায়িত্ব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়া ইকরামু সাদিকিহিমা। আম্মা আব্বার বয়স্ক, আম্মা আব্বার সমবয়সী কোনো মানুষ যদি তোমার সমাজের মধ্যে বেঁচে থাকে, তাহলে আম্মা আব্বার সমবয়সী মানুষ অথবা তোমার বাবা যেই মানুষটার সঙ্গে চলাফেরা করত, আম্মা আব্বার বন্ধু যারা, তাদের সমবয়সী দ্বারা তাদেরকে সম্মান করা। নবীজি বুঝতে পারলাম না, আরো বুঝায় দেন। নবীর হাদিসের ব্যাখ্যা করতেছেন ওলামায়ে কেরাম যে, শুনো, বাবার বয়সী কোনো মুরব্বী যদি বেঁচে থাকে, তোমার বাবাকে যেটা করলে তুমি শান্তি পাইতা, তোমার বাবার বয়সী মুরব্বীটাকে তুমি সেইটাই করো। তোমার মাকে যেটা করলে তুমি শান্তি পাইতা, মায়ের বয়সী মুরব্বীরে তুমি সেটাই করো। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনি নবীজির কাছে জানতে চাই, এটা করলে যদি আমার মা বাবার কবরে শান্তি পায়, আমরা তো আমাদের মা বাবার জন্য এটা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, উম্মত, এই 5টা কাজের মাধ্যমে একটা সন্তানের মা বাবা ইন্তেকাল করার পরে যখন সন্তান 5টা কাজ সম্পাদন করে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের মধ্যে উত্তম জাযা হিসেবে জান্নাত প্রদান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমরা সবাই আল্লাহর ইবাদত করি, কথাটা যেমন সত্য। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতগুলা প্র্যাকটিক্যালি শিখানোর জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে আমরা উম্মতে মুহাম্মদীদেরকে এমন ভাবে ইসলামটাকে আমাদের মাঝে প্রেজেন্টেশন করেছেন, আমাদেরকে শিক্ষা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমার রহমাতুল লিল আলামিন নবী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দেয়, হে আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা এই আল্লাহ তাআলার ইবাদতগুলোর মাধ্যমে তোমাদের জীবনটাকে পরিচালনা করবা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তোমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা সুন্দর ইবাদতের কারণে তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটি একটি করে ঘর নির্ধারণ করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দেন, আমার আল্লাহ তাআলা কেমন করে সুন্দর ঘরটা আমাদেরকে দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত যারা, তাদের ব্যাপারে এলান হলো, শোনো জগতের উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত প্রদান করবে। এক একটা জান্নাত এত সুন্দর করে আল্লাহ বানাইছে যে জান্নাতটাকে আমার আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দ্বারা বানাইছেন, আর মাঝখানে লাল ইয়াকুত জামারুত পাথর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সুন্দর করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমরা তো সবাই ওই জান্নাতের মধ্যে থাকতে চাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয়, উম্মত
ওই জান্নাতের মধ্যে থাকতে হলে প্রত্যেকটা উম্মতে মুহাম্মদী দুনিয়ার মধ্যে তিনটা কাজ করা লাগবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, উনি বলেন এই তিনটা কাজের মধ্যে এক নাম্বার, একটা বান্দা যদি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে থাকতে চায় ওই বান্দা কখনো কোনোদিন শিরিক করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে শিরিকের ব্যাপারে জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিরিক না করার আদেশ করেছেন। দুই নাম্বার, আল্লাহর একটা বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে। তিন নাম্বার, পিতামাতার খেদমতের মাধ্যমে তার জীবনটাকে পরিচালনা করে। এই তিনটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আল্লাহর একটা বান্দা প্রবেশ করবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি না সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ইমানদারের দল, হে নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে তিনটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা কাজের মাধ্যমে জান্নাত প্রদান করবে। এবার আসেন, তিনটা কাজের মধ্যে এক নাম্বার হলো শিরিক করা, শিরিক করা থেকে বিরত থাকা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদত করা। তিন নাম্বার অবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার খেদমত করা অথবা তাদের প্রতি ইহসান করা। এই তিনটা কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। বাবাজিরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। এক নাম্বার শিরিকের ব্যাপারে মুহাক্কিক আলেমে দ্বীনরা কি বলে শুনে নেন। মহান আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সঙ্গে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনা করা অথবা অংশীদারিত্ব স্থাপন করার নাম হলো শিরিক। আরেকবার মনোযোগ দিবেন, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফত, এই দুইটা জিনিসের সঙ্গে কোনো কিছুর তুলনা করা, এটা হলো শিরিক। দুই নাম্বার, আল্লাহ ব্যতীত কাউকে কোনো জায়গায় কোনো স্থলে সেজদা করা, আল্লাহ ব্যতীত কাউকে কোনো জায়গায় কোনো স্থলে সেজদা করা শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শিরিক। আল্লাহ ব্যতীত কাউকে খোদা মানা শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যেমন শিরিক, আল্লাহ ছাড়া কাউকে খোদা মানা তেমন শিরিক। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সিফত যতগুলা গুণ আছে, আল্লাহ তাআলার কোন গুণের সাথে দুনিয়ার কোন সাধারণ মানুষ, দুনিয়ার কোন গাছ, দুনিয়ার কোন পালা পশু পাখির সঙ্গে তুলনা করা ঠিক তেমন ভাবে শিরিক। এজন্য আল্লাহ তাআলার ক্ষমতা যেমন ভাবে সর্বস্ব বিরাজমান, শিরিক মুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে যখন আপনি করে দেখাইতে পারবেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, শিরিক করলাম না, কিন্তু আপনার আল্লাহ তাআলার ইবাদত আমি করলাম। কেমন ইবাদত? আমরা জানি মুসলমান ব্যক্তি যারা আমরা, আমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়ে আমরা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলার ইবাদতটাকে করতে পারি, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত প্রদান করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করে। উনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা এমন ভাবে তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়, যেমন ভাবে পানি দ্বারা ধৌত করলে একটা মানুষের শরীর পরিষ্কার হয়ে যায়। ওগো নবী, বুঝতে পারলাম শিরিকও করলাম না, আল্লাহ তাআলার ইবাদতও করলাম। 3 নাম্বার, আপনার ঘরের মধ্যে আপনার মা বাবা, হোক সেটা বৃদ্ধ, হোক সেটা নওজোয়ান, হোক সেটা আপনার আম্মা আব্বা, যেমন অবস্থায় যে হালতে থাকুক না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, উম্মত এদের প্রতি সদাচরণ করা। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, এদের প্রতি সদাচরণের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রদান করবে? ওই যে 3টা নিয়ামত, 3টা ইবাদত, 3টা কাজের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে। এই 3টা কাজের সর্বশেষ হলো আম্মা আব্বার খেদমত। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওগো মায়ার নবীজি তোমার কথা শুধু ভাবি ওগো মায়ার নবীজি তোমার কথা শুধু ভাবি একবার দেখা দাও নবীজি একবার দেখা দাও নবীজি দেখার লাগি শুধু ডাকি ওগো মায়ার নবীজি তোমার দিদারের লাগি একবার দেখা দাও নবী তোমার দিদারের লাগি কাঁদে কত প্রিয় আশিক দাও না দেখা তুমি নবীজি কাঁদে কত প্রিয় আশিক দাও না দেখা ওগো নবীজি ওগো মায়ার নবীজি তোমায় দেখার লাগি মুসলমান ও নবীর উম্মতের দলেরা আর একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন এই হাদিসের আলোকে আমি হযরতে আবু মুসা তাস্তরী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা কোট করেছি হযরতে আবু মুসা তাস্তরী রহমতুল্লাহ আলাইহি বলে এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক মা বাবাকে দেখেছি বড় অবহেলিত এই অবহেলিত মা বাবাকে দুঃখ দেখার পরে আমি আবু মুসা তাস্তরী মনে মনে চিন্তা করলাম আমি সমাজের মধ্যে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আবু মুসা তাস্তরী কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না হে আবু মুসা তাস্তরী তুমি কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না তোমার মা বাবার সঙ্গে তোমার বিবাহের সম্পর্কটা কি আবু মুসা তাস্তরী রহমতুল্লাহ আলাইহি বলে আমার সঙ্গে যেই তিনজন বন্ধু বসবাস করতেন যারা আমার সঙ্গে তাস্তর নামক এলাকার মধ্যে চলাফেরা করতেন কিন্তু এই তিনজন বন্ধু ওনারা সব সময় আমার কাছে তার পরিবারের কথাগুলা বলতেন কথাগুলা বললে আমি আবু মুসা তাস্তরী চিন্তা করলাম তার পরিবারের এমন চিন্তা ধারণার কারণে তার ঘরের মধ্যে এমন প্ররোচনা চলে খারাপ কর্মকাণ্ড চলে আবু মুসা বলে আমার সঙ্গে ইয়ামান নামক যেই লোকটা বসবাস করতো তার কাজ ছিল সে জাউল্লা ছিল মাছ ধরতো নদীর মধ্যে ইয়ামান নামক লোকটা আমাকে বলেছে হে ভাই আমি যদি জানতাম কোনোদিন সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না এই ইয়ামান কেন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতা না ইয়ামান ডাক দিয়া বলে হে আবু মুসা তুমি তো তোমার এলেম অর্জন নিয়ে ব্যস্ত পড়ালেখা নিয়ে ব্যস্ত তুমি দ্বীনি এলেম শিক্ষা গ্রহণ করা নিয়ে ব্যস্ত কিন্তু আমি যখন সারা দিন পর্যন্ত নদীর মধ্যে মাছ নিয়ে আসি মাছগুলা নিয়ে আসার পরে আমি ইয়ামেনের অন্তরের মধ্যে প্রশান্তির জন্য আমি আমার ঘরের মধ্যে গিয়ে যখন বসি সর্বপ্রথম আমি আমার আম্মাজানের সম্মুখীন হয়ে যাই আম্মাজানের সম্মুখীন হওয়ার সাথে সাথে আমার আম্মাজান আমি ইয়ামেনের কাছে একটা আবদার জানাই সন্তান তোমার কাছে আমি মায়ের একটা আবদার হলো তুমি যতক্ষণ পর্যন্ত ঘরে থাকো তোমার স্ত্রী আমি মায়ের সঙ্গে কোনো কথাই বলে না আমি মায়ের সঙ্গে তার জবানটাকে বন্ধ করে রাখে ইয়ামান তোমার কাছে আমার আবদার হলো তুমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আমার সঙ্গে এমন আচরণ করে যে আচরণের কারণে আমি মায়ের কলিজার মধ্যে আঘাত যায় মা আপনার মেয়ের মতো মনে করে তাকে আপনি ক্ষমা করতে পারেন ইয়ামেন বলে আমি আমার মাকে নরমাল ভাবে সাধারণ ভাবে আমি 2 বার বুঝাইলাম 3 বার বুঝাইলাম এমন ভাবে বারবার বুঝাইলাম কিন্তু হে আবু মুসা আমি এমন ভাবে বোঝানোর পরে আমার মা আমার কথাগুলো শুনতে চায় না আমি আমার স্ত্রীকেও বুঝাইলাম আমার স্ত্রী আমার কথাটা বুঝতে চায় না আমি আমার মা এবং স্ত্রী দুইজনের সমকক্ষ না হয়ে আমি তুমি আবু মুসার কাছে আসলাম হে আবু মুসা তুমি আমাকে বলো এমন কোন সমাধান আছে যে সমাধানের কারণে আমি আমার পরিবারটাকে সুন্দর করতে পারবো হযরতে আবু মুসা উনি হতভম্ব হয়ে চুপ করে রইলেন বললেন এখন আমি তোমার উত্তর দিতে পারবো না আমি তোমাকে 3 দিন পরে তোমার উত্তর সমাধান হিসেবে দিয়ে দিব হযরতে আবু মুসা রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি বলে আমি 3 দিন পর্যন্ত অপেক্ষা করলাম। 3 দিন পর্যন্ত অপেক্ষা করার পরে আমি কোনো চিন্তা করতে করতে যখন কোনো দিক না পাইলাম, হঠাৎ করে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আমি আবু মুসা হঠাৎ নামাজটা শেষ করে যখন সিজদায় পড়লাম, সিজদাতু শুকরিয়া আদায় করলাম। এমন টাইমে আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, আল্লাহ আপনার একজন খাস বান্দা, যে বান্দাটা তার পরিবারকে সুন্দর করার জন্য আমার কাছে আবদার করেছে, আমি তো তার পরিবারটাকে সুন্দর করতে পারি না। আল্লাহ আপনি যদি চান আমি আমার একটা সমাধানের মাধ্যমে তার পরিবার সুন্দর করতে পারবো। আমার আল্লাহ তাআলা হযরতে আবু মুসার ব্রেনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সুন্দর একটা ঘটনা তার মাথার মধ্যে মনে করিয়ে দিলেন। বললেন তুমি তোমার এই কথা মোতাবেক হযরতে ইয়ামেন নামক ওই জেলে ব্যক্তিকে সমাধান করে দাও তার পরিবার সুন্দর করার জন্য। বললেন হুজুর আমি এই কথা যখন শুনলাম, আবু মুসা তাস্তরী 3 দিন পরে আসরের নামাজের ওয়াক্তে ইয়ামেনকে তার সামনে ডাক দিয়া বললেন, শোনো, বাড়ির মধ্যে যাইবা, তোমার আম্মা জান এবং তোমার স্ত্রীর সমকক্ষ হইবা, সামনে দাঁড়াইয়া বলবা, হে আমার আম্মা জান এবং স্ত্রী তোমরা কি চাও, এই পরিবার সুন্দর করে পরিচালনা হোক তোমরা চাও কিনা? তারা 2 জন যেই উত্তর তোমাকে প্রদান করবে সেই উত্তরের সমকক্ষ হয়ে তুমি তাকে সমাধান করে দিবা। হুজুর বুঝতে পারলাম, আমি যদি সমাধান করি এই সমাধান কি তারা মানবে? বলে যদি না মানে তুমি আমাকে তার সামনে নিয়ে যাইবা, আমি তাদেরকে তাদের সমাধানটা সুন্দর করে দিব। হযরতে ইয়ামেনটা মানে জেলে ব্যক্তি উনি চলে গেলেন, কারণ বর্তমানের জেলে আর আগের জেলে এক ছিলেন না। আগের যুগে যারা কাঠুরিয়া ছিলেন, জেলে ছিলেন, নরমাল কোন কর্মচারী ছিলেন, তাদের ইবাদত ঠিক ছিল। বর্তমান জামানার জিনারা আছেন ইবাদত ঠিক আছে এমন কর্মচারী খুব কম পাওয়া যায়। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা হযরতে আবু মুসার কথা শুনে হযরত ইয়ামেন নামক জেলে ব্যক্তি বাড়ির মধ্যে যে চেষ্টা করলেন 3 বার তার পরিবারকে ঠিক করার জন্য। না না না, ও মুসলমান, উনি ওনার পরিবারকে ঠিক করতে পারলেন না। আবু মুসা তাস্তরীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছা লাগলো। আবু মুসা তাস্তরী তার বাড়ির পর্যন্ত যাইতে যাইতে সামনে যেয়ে দাঁড়ায় গেলেন। বাড়ির সামনে যায় কোনো কথাই বলছেন না, চুপ করে অনেকক্ষণ দাঁড়ায়া হযরত আবু মুসা তাস্তরীর ঘাট থেকে উনি ওনার রুমালটা নিয়া উনি আবার বাড়ির সামনে বিছাইছেন। বিছায় 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া হযরত আবু মুসা তাস্তরী আল্লাহ তাআলার আসমানের দিকে তাকিয়ে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আল্লাহ এখন যদি আমি একজন আলেম হয়ে আমি এই বাড়িতে যাই তাদের সমস্যা সমাধান করার জন্য, আর তারা যদি আমার সমস্যার সমাধান না মানে, আল্লাহ এই বেয়াজ্জতি লাঞ্ছনা এটা আমার হবে না। আমার ভিতরে যে ইলমে দ্বীন আছে আল্লাহ সেই ইলমে দ্বীনের লাঞ্ছনা এবং বেয়াজ্জতি হবে। আল্লাহ আপনি আমার মাঝে এমন বুদ্ধি দান করেন যা দ্বারা আমি আমার এই সমস্যাটাকে সমাধান করতে পারবো। হযরত আবু মুসা বলেন, আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কিছুক্ষণ পর তাদের বাড়ির সামনে গিয়ে 2 জনের দরজায় দাঁড়িয়ে বললাম, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, শুধু এতটুক বলছি, আপনার 2 জন যে 2 ঘরের মধ্যে আছেন এই 2টা ঘরের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আগুন লাগবে, আগুন লাগবে। আপনারা এই ঘরের মধ্যে যদি বেশিক্ষণ অপেক্ষা করেন, এই ঘরে অপেক্ষাকৃত সময় থাকার মধ্যে যদি আগুন লেগে যায়, যেই ব্যক্তি পুড়ে যাবে এই ব্যক্তি এই সংসারের সবচাইতে বেশি ক্ষতির কারণ ছিল, আর যেই ব্যক্তি পুড়বে না এই ব্যক্তি ছিল এই সংসারের জন্য সবচাইতে মাপকাঠির ধারক বাহক। হযরত আবু মুসা বলে, আমি এই কথা বলে স্তব্ধ রইলাম। আমি দেখলাম সাথে সাথে 2টা দরজা খুলে 2 জন মহিলা বের হয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়ামেন এই 2 জন মহিলা তোমার কি হয়, পরিচয় কি এদের? ইয়ামেন বললেন, এই 2 জন মহিলা হলো একজন আমার মা, একজন আমার স্ত্রী। উনি আগেই বলেছেন যে 2 জন পুরবে না এই 2 জন হবে এই সংসারের ধারক বাহক, আর যে 2 জন বা যে একজন পুড়ে যাবে সে হবে এই সংসারের সবচেয়ে ক্ষতির কারণ। আচ্ছা আপনাকে যদি বলা হয় এই ঘরে কিছুক্ষণ পরে আগুন লাগবে, আপনি জীবনে থাকবেন এই ঘরের মধ্যে? জীবনে আপনি কেন, আমিও থাকবো না। একবারে বড় কোনো ব্যক্তি অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা তাকে যদি বলা হয় যে ঘরে আগুন লাগবে এই ঘরে সে থাকবে? থাকবেই না। স্বাভাবিকভাবে যদি কোনো জায়গার কোনো বাড়িকে যদি ক্ষতিগ্রস্ত প্রমাণ করা হয় বা এটাকে সরকারি পক্ষ থেকে যদি কোনো রিট জারি করে দেওয়া বলা হয় এই বাড়িটা থাকার উপযুক্ত নয়, তখন আর মানুষ এই বাড়িতে থাকে না, এমন না? আর আগুন লেগে যাবে এমন কথা যদি বলা হয় তাহলে তো মানুষ অবাক হয়ে যাবে, আরে কি বলে আগুন লেগে যাবে, থাকবে না। এই কথা বলার সাথে সাথে 2 জন বের হয়ে আসছে। তখন এই 2 জনের সমস্যার সমাধানে হযরত আবু মুসা বলেন, আপনারা 2 জন যে সমস্যার সমাধান করার জন্য বলবেন আমি সেইভাবে আপনার সংসার ঠিক করে দিব। বলে কেন আপনি এমন কথা বলছেন? বলে হযরতে ইয়ামেন উনি একটা জাল্লা যাকে আমরা বলি মাছ ধরে আনে,
তার সংসার ঠিক নাই, সে আমার কাছে গিয়ে 10 বার সংসার ঠিক করার জন্য কান্নাকাটি করেছে, সে পারে নাই, সে সর্বশেষ আমার কাছে গেছে। আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে বলছি, আল্লাহ তার সংসারকে সুন্দর করার জন্য এমন কি মাপকাঠি আছে আপনি আমাকে শিখিয়ে দেন। আমি নরমাল একটা জিনিস আপনাদের কাছে বললাম আর আপনারা ঘর থেকে বের হয়ে আসলেন। আপনারা দুইজন বলেন এই একজন ব্যক্তি প্রশান্তি পাওয়ার জন্য, একজন ব্যক্তির প্রশান্তির জন্য আপনারা কি করতে পারেন? এখন মনে করেন শাশুড়ি আর বউ যদি ঝগড়া করে, দুইজনের যদি সামনে না বলে আপনাদের ঝগড়ার কারণে আপনার ছেলে খুব অশান্তিতে আছে অথবা আপনার পরিবার বড় অশান্তিতে আছে, আপনারা দুইজন বলেন এই সংসারে কি থাকবে? তখন আর কোনো জবাব থাকবে? মহিলা জাতি অথবা নারী জাতি এরা দেখবেন একবার চুপ করে থাকবে। এতটুক মনে রাখেন, যখন চুপ করে থাকবে এদের থেকে আর কোনো কথাও আসবে না, আওয়াজও আসবে না। হযরত আবু মুসা বলেন আমিও দেখলাম ঠিক এমন ভাবে তারা দুইজন চুপ করে রইছে, কোনো কথা বলতেছে না, কোনো কথা বলতেছে না। তখন এই কথা না বলার কারণে আমি তাদের দুইজনকে বললাম এই মুহূর্তে আপনারা যেমন ভাবে চুপ ইশারা আমার সামনে দাঁড়িয়ে রইলেন, আহ আফসুস, আহ আফসুস, আহ আফসুস 3 বার ব্যবহার করে উনি বললেন আপনারা যদি এই ইয়ামেন মাছ ধরে বাড়িতে আসার পর এভাবে চুপ থাকতেন, ইয়ামেন কতই না প্রশান্ত থাকতো। ইয়ামেনকে প্রশ্ন করা হয়, ইয়ামেন তুমি আমার কাছে কেন বিচার দিলা? তুমি কেন তোমার পরিবারদেরকে এমন ভাবে সমাধান করতে পারলা না? ইয়ামেন বলল আরে আমি সমাধান করব কি, আমি যখনই এদেরকে সমাধান করে নামাজের মধ্যে দাঁড়াই আমার নামাজের মধ্যে আমার সংসারের টেনশন আসে। আচ্ছা বলেন নামাজের মধ্যে যদি সংসারের টেনশন আসে একটা ব্যক্তি নামাজ পড়তে পারে? এর নামাজ হওয়ার মতো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনাই নাই। চিন্তা করতেছে হুজুর আমি একদিন নামাজ যখন পড়তে পারি নাই, সর্বশেষ 3 দিন আমি চেষ্টা করেছি নামাজ পড়ার জন্য, একটানা 3 দিন আমার নামাজে কোনো মনোযোগী আসে নাই, শুধু একমাত্র আমার পরিবারের টেনশনের কারণে। হুজুর আমি এই হতাশাগ্রস্ত হওয়ার কারণে যখন আমি আর কোনো সমাধান পাই না আপনার কাছে আসছি, হুজুর একটা সমাধান দেন না যে সমাধানের কারণে আমি মুক্তি পাবো। উনি বলছেন আপনার আর কোনো সমাধান নাই, তাদের দুইজনকে নিয়ে আপনি বোঝার চেষ্টা করেন। যদি আপনার বউ চায়, আপনার স্ত্রী চায়, আপনার পরিবার আপনার মার সাথে সুন্দরভাবে থাকবে সে পারবে, আর যদি আপনার মা চায় আপনার স্ত্রীর সাথে সুন্দরভাবে থাকবে পারবে। বলে না পারার মতো এমন কোনো রাস্তাই দেখি না যার মাধ্যমে আমার সংসার সুন্দর হবে। বলছে তাহলে আপনি আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা করুন আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে পড়েন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে